ডায়মন্ড ফোর্ডিং ক্লাব তার 50 বছর পূর্তি উপলক্ষে আমাকে একটা ম্যাঙ্গো দাও। ওই দাদা আমি ভাগ করে দেবো দেখেছি। দেখুন দেখুন গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। 31st মোটামুটি ভালোই গেছে। আর যা ঠান্ডা পড়েছিল সেদিনকে, সে ঠান্ডা লেগে ছেলের আবার জ্বর চলে এসেছিল। 1 জানুয়ারি দিনকে কোথাও বেরাইনি, বাড়িতেই ছিলাম। ওকে ওষুধপত্র দিয়ে ঠিকঠাক করা হলো। আজকে আবার কোথাও বেরানোর নেই। সৌরভের তো অফিস ছিল 1 জানুয়ারি দিনকে অফিস, আজকেও অফিস চলে গেছে। আর ও এখন ঠিক আছে ওষুধপত্র খেয়ে। আর এই ঠান্ডার মধ্যে কোথাও আর বেরায়নি 2 দিন ধরে। কি ব্লগ করবো, গা হাত পা ভীষণ ব্যথা, লাফালাফি করেছে সবাই, আনন্দ মজা হয়েছে। আর আজকে দেখি কেমন যায়। গতকালকে সব রান্নাবান্না ছিল, ওই আজকে গরম টরম করে খেয়ে নিলাম। রাত্রিবেলা আবার সব করবো, রান্নাবান্না করবো। তো চলো এখন লাঞ্চ টাঞ্চ করি, করে টোরে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকালবেলা কি করি দেখি। সৌরভ তো অফিসে গেছে। আর একদিন দেখো শুয়ে পড়েছে মুড়ি দিয়ে। কিরে কম্বলটা বেঁকে রেখে শুয়েছিস কেন? সোজা হ এই ছেলে। আর এই লাইটটা জ্বালিয়ে রেখে শুবি? ঠিক আছে ঘুমা, চললাম আমি। এই দেখো তাহলে আমি চলে গেলাম। তো কি করি আমি ওর সাথে সারাক্ষণ এই করি, মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আমি কি কম্বল ধরে টেনে দিয়েছি। আরে এই বালিশ পাতের দিকে, বালিশটা পাত, বালিশটা পাত, বালিশটা পাত, বালিশটা পাত। আর ঠান্ডা আমি নিতে পারছি না। উফ কি ঠান্ডা গো, 2 দিন ধরে কি ঠান্ডা পড়েছে ভগবান জানে। ওদের পাড়ায় আবার 3, 4, 5 3 দিন ধরে ফাংশন আছে। ঠিক আছে, কালকে তো 3 তারিখ, 3 তারিখেও সকালবেলা প্রভাত ফেরি আছে, অনেক কিছু আছে। 4 তারিখে আবার একটা প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলায়, রক্তদান শিবির, বাচ্চাদের নাচ ঠাচ। 5 তারিখে আবার বড় প্রোগ্রাম। 3 দিন ধরে ফাংশন। আমি ঠান্ডায় কি নামবো কি করে, এটাও একটা বড় ব্যাপার আছে। নামতে পারবো কি না, আর সব এগুলো তোমাদের দেখাতে পারবো কি না দেখা যাক। যদি পা হাত পা ব্যথা কমে তাহলে নামবো আর কি। এখন আমরা চলো শুতে যাই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ভাঙছে না চোখ। ঘুম এই সন্ধ্যা দিয়ে ঠিক উঠে এখন টিফিন আনতে গেছে। সৌরভ চলে এসেছে আজকে অফিস থেকে, টিফিন আনতে গেছে। এখন টিফিন খাই, তারপর দেখি কি করি। কি ঠান্ডা গো, ইচ্ছাও করছে না বেরাতে কোনো জায়গায় যে বেরোই। ওরাও বসে বসে এখন টিভি দেখছে, খেলা দেখছে মোহনবাগানের। এই যে খেলা দেখছে বসে ওরা, মোহনবাগানের খেলা হচ্ছে, সবাই বসে খেলা দেখছে। আমাকে একটা ম্যাঙ্গো দাও। ভালো হয় যখন কেউ রোস্ট করে, বেশি তো রয়েছে পাকা চুপচাপ। ওই দাদা আমি ভাগ করে দেবো দেখেছি। মার খেয়ে যাবি কিন্তু বলে দিলাম। দাঁড়া, একটা ম্যাঙ্গো না, দেখো জ্যাম নিয়েছে, একটা হচ্ছিল কি এটা, এটা হ্যাঁ, আর এটা একটা নিয়েছে, আর এটাতে মধ্যে ম্যাঙ্গোর ইয়েটা আছে। এখন ম্যাঙ্গো আর এই নিয়ে মারামারি করছে। সন্ধ্যাবেলা আমাদের টিফিন এখন জ্যাম পাউরুটি, এই খাবি। আজকে তো দুপুরবেলা রান্না করিনি, এখন সব রান্না করতে বসে। যখন আমি এখন রান্না বান্না করবো। এই ঠান্ডার মধ্যে ইচ্ছা করে বলো তখন জল ঘাটতে। আর আমার একটুতেই ভীষণ ঠান্ডা লাগে, হাত ফাত তুলে মনে হচ্ছে কেটে বেরিয়ে যাচ্ছে। মাংস ধুলাম এখন, এবার করবো, তোমার রান্নাটা করবো। ভাতও বসিয়ে দিয়েছি মোটামুটি এখন। চলো করতে থাকি কাজ। মাংস ধোয়া হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। এখানে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আর ভাত নামলে তারপরে আমি মাংসটা বসাবো। চলো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন ভাবছি যে আমি এখন করবো না
আমি একটু বেরাবো, বাড়ির নিচ থেকে এসে করবো, দেখি কখন করি। রেডি তো করে রেখে গেলাম। এই যে মাংস রান্না হয়েছে। খেতে বসেছি এখন। ব্লগে এর আগে আমার দেখা পাওনি, সোজাসুজি ডিনারে। কাল সকালবেলা কোথায় যাবে বলো? কাল সকালবেলা যেই পাড়ায় থাকি ওখানে ক্লাব আছে, ডায়মন্ড স্পোর্টিং ক্লাব, তার 50 বছর পূর্তি উপলক্ষে 3 দিনের অনুষ্ঠান। কালকে থেকে যেটা শুরু প্রভাত ফেরির মাধ্যমে, ওই প্রভাত ফেরিতে যাবো আমি। তারপর বাকি যা অনুষ্ঠান থাকবে, যেরকম যেরকম অ্যাভেলেবেল থাকবো সেরকম সেরকম দেখতে পাবে। আমি যাবো না, আমি এখন ঘুমাই। তো ডিনার তো হয়ে গেছে, এখন সৌরভ শুয়ে পড়েছে, আর আমি ছেলে মেয়ে মিলে এই ঘরে বসে এখন আড্ডা দিচ্ছি। তো আড্ডা দিয়ে তারপর শুতে যাব। তো আজকের মতন ছোট্ট ব্লগ, বেশিক্ষণ সময়ের জন্য না, ছোট্ট ব্লগ তোমরা দেখো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই মিলে একটু সাবস্ক্রাইব করো, আগামীকাল পাড়ার অনুষ্ঠানে ভালো ব্লগ আসবে। দেখুন দেখুন, আমি অনেক ট্রাই করেছিলাম দুপুর থেকে, আজকে একে আমি কম্বলের তলা থেকে বার করতে। আমার পায়ে ব্যথা, আমার পায়ে ব্যথা। মার খেয়ে যাবে কিন্তু। দেবে না।